জেএলপিটি এবং নাট পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। আমরা অনেকেই মুখস্থভাবে আরিমাস দেখলেই পরীক্ষায় গা পার্টিকেল দিয়ে দিই এবং অরিমাস অর্থ যানবাহন থেকে নামা, এটা দেখলেই আমরা ও পার্টিকেল দিয়ে দিই একদম মুখস্থভাবে। কিন্তু আমরা যদি ভাবে মুখস্থভাবে পার্টিকেলগুলো দিয়ে দিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেমন আরিমাস অর্থ কি, যে যেই জিনিসটা আছে তখন ওই জিনিসটার পরে হবে অবজেক্ট, নাউনের পরে আরিমাস হবে। কিন্তু এই সেন্টেন্সটি দেখেন, ওয়াতাশিনো হেয়াওয়া আমার রুম নি কাই ড্যাশ আরিমাস, আমার রুম দুই তলায় আছে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। এখানে কিন্তু রুমটা আছে বোঝাচ্ছে না। যদি বোঝাতো রুমটা আছে তাহলে কিন্তু রুমের পরে গা পার্টিকেল হতো, কিন্তু এখানে রুমটা দুতলায় আছে মানে কোনো স্থানে কিছু আছে, তাহলে এখানে কিন্তু গা পার্টিকেল হবে না। আপনারা যদি ডাইরেক্ট গা পার্টিকেল মুখস্থ দিয়ে দেন তাহলে কিন্তু এটা ভুল হবে। এখানে হবে আপনার নি পার্টিকেল, এটা হবে রাইট আনসার। কেন? কারণ কোথাও কোনো কিছু আছে, যেই জায়গায় আছে ওই জায়গার পরে নি পার্টিকেল বসে। তো আশা করি আপনারা মুখস্থভাবে আরিমাস দেখলেই গা পার্টিকেল দিয়ে দিবেন না, তাহলে ওই উত্তরটা ভুল হবে। তার পরবর্তী উদাহরণটা যদি আমরা দেখি, টোকিও খারা দেনশানি নত্তে ট্রেনে চড়ে, টোকিও থেকে ট্রেনে চড়ে কিয়োতো একি ড্যাশ ওরিমাস। তো আমরা ওরিমাস অর্থ যানবাহন থেকে নামা, আমরা ওরিমাস দেখলেই মুখস্থভাবে ও পার্টিকেল দিয়ে দিই, কিন্তু এটা করা যাবে না। ওরিমাসের পূর্বে যদি কোনো যানবাহন থাকে, যেমন এখানে যদি আপনার বাস থাকতো, সাপোজ এখানে যদি আপনার বাসু অর্থ বাস, এখানে যদি বাস থাকে তাহলে হবে ও পার্টিকেল। কিন্তু এখানে তো বাস নেই, এখানে আছে একটা জায়গা, স্টেশন। তো একটা জায়গায় কাজ হলে সেখানে হবে আপনার দে পার্টিকেল। তো রাইট আনসার হবে 3, যে একি দে ওরিমাস মানে স্টেশনে নামবো। এখানে কিন্তু কোনো বাস থেকে আপনি নামতেছেন বা ট্রেন থেকে নামতেছেন এটা বোঝাচ্ছে না। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে রাইট আনসার হলো নি, গা দিবেন না, আর এখানে হলো আপনার রাইট আনসার দে পার্টিকেল, কিন্তু মুখস্থ হলে আপনি ও দিয়ে দিবেন। তো এই মুখস্থর বিষয়টা নিয়ে একটা গল্প মনে পড়লো। সেটা হলো, এক লোক একবার ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উত্তোলন করছে, এটা অনেক আগের গল্প। তো তার ওয়াইফকে ব্যাংকের বাইরে রেখে গেছে, তার ওয়াইফ ছিল কালো বুরকা পরা। তো সে তাড়াহুড়া করে টাকাটা তুলেই বাইরে দেখলো তার ওয়াইফ বসে আছে, কালো বুরকা দেখেই সে তার ওয়াইফের কাছে টাকাটা দিয়ে দ্রুত আবার ব্যাংকে চলে গেল, হয়তো একটা সাইন করতে হবে। তো একটু পরে এসে দেখলো যে তার ওই ওয়াইফ বসে আছে কিন্তু তার কাছে টাকা নেই। কারণ কি? কারণ সেই টাকাটা অন্য মহিলার কাছে পাস হয়ে গেছে, কারণ সেম কালো বোরকাই পরায় অন্য একটা মহিলা ওই চেয়ারে বসেছিল এবং তার ওয়াইফ কিছুক্ষণের জন্য হয়তো ওয়াশরুমে বা বাইরে গিয়েছিল। তো আপনারা যদি মুখস্থভাবে উত্তর দেন তাহলে ওই কালো বোরকার মতো হবে। আপনাদের যাচাই করতে হবে যে এটা এখানে কি আমাকে প্রশ্নের মধ্যে একটু পেঁচাচ্ছে কিনা, আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করেছে কিনা। এটা যদি বুঝতে পারেন তাহলে এই আনসারগুলো সঠিকভাবে করতে পারবেন এবং পরীক্ষায় অন্যদের তুলনায় একটা ভালো একটা মার্ক পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।